প্রযুক্তির এই আধুনিক যুগে উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে প্রয়োজনে বিদেশি নম্বর থেকে কল আসা এখন খুবই সাধারণ ঘটনা। কিন্তু এই সাধারণ মনে হওয়া কলই অনেকের জন্য হয়ে উঠছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। একটি চক্র ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, আর ভুক্তভোগীরা পড়ছেন চরম সামাজিক বিপর্যয়। সম্প্রতি বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিদের টার্গেট করে এমন এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁক পাতা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে, আর সেই সুযোগই কাজে লাগাচ্ছে প্রতারক চক্রটি। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে শিক্ষা, ব্যবসা কিংবা চাকরির প্রয়োজনে এসব মাধ্যম ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু এই স্বাভাবিক ব্যবহারের আড়ালেই লুকিয়ে আছে বিপদ। একটি সংগঠিত চক্র কৌশলে ব্ল্যাকমেইল করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে। ঘটনার শুরুটা হয় খুব সাধারণভাবে। হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একটি বিদেশি নম্বর থেকে ভিডিও কল আসে। আপনি ভাবতে পারেন এটি কোনো জরুরি কাজ বা বিদেশি ক্লায়েন্টের কল। কলটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে ইংরেজিতে কথা বলা শুরু হয়। আপনিও স্বাভাবিকভাবে নিজের পরিচয় দিয়ে 20 থেকে 30 সেকেন্ড কথা বলেন। এরপর হঠাৎ করেই কলটি কেটে যায়। আপনি হয়তো মনে করেন এটি কোনো প্রযুক্তিগত সমস্যা, কিন্তু অজান্তেই তখন আপনি পড়ে গেছেন এক ভয়ঙ্কর ফাঁদে। প্রতারক চক্রটি ওই স্বল্প সময়ের ভিডিও কলটি রেকর্ড করে রাখে। এরপর শুরু হয় তাদের মূল প্রতারণা। উন্নত প্রযুক্তির সাহায্যে সেই ভিডিওর সঙ্গে আপত্তিকর দৃশ্য জুড়ে দিয়ে একটি বিকৃত ভিডিও তৈরি করা হয়, যা দেখে মনে হবে আপনি নিজেই সেই আপত্তিকর কর্মকাণ্ডে জড়িত। এর কিছুক্ষণ পরই সেই ভিডিও আপনাকে পাঠিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল। দাবি করা হয় বড় অঙ্কের টাকা। টাকা না দিলে ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই চক্রটি আগেই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে রাখে। তারা আপনার ফ্রেন্ড লিস্ট, সক্রিয় যোগাযোগ এবং পরিবারের সদস্যদের প্রোফাইল লিঙ্ক সংগ্রহ করে রাখে। ফলে আপনি আইডি বন্ধ করলেও তারা খুব সহজেই আপনার পরিচিতদের কাছে পৌঁছে যেতে পারে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে এই চক্রটি মূলত ভারতীয় এবং তারা বিকাশ বা নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা গ্রহণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, সামাজিক সম্মান হারানোর ভয়ে তিনি দফায় দফায় প্রায় 31,000 টাকা দিয়েছেন। কিন্তু টাকা দেওয়ার পরও তাদের দাবি থেমে থাকেনি, বরং আরও বেশি টাকার জন্য চাপ দিতে থাকে। অনেক ভুক্তভোগীর অভিযোগ, এই ভিডিও কলের মাধ্যমে কখনো কখনো প্রতারকরা মোবাইলের বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাক্সেস বা নিয়ন্ত্রণও নিয়ে নিচ্ছে। বিশেষ করে যারা অনলাইনে বেশি সক্রিয় এবং আর্থিকভাবে সচ্ছল, তারাই এই চক্রের প্রধান লক্ষ্যবস্তু। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এমন পরিস্থিতিতে পড়লে কোনোভাবেই প্রতারকদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত নয়, কারণ একবার টাকা দিলে তারা বারবার টার্গেট করে। তাই অপরিচিত নম্বর, বিশেষ করে বিদেশি নম্বর থেকে আসা ভিডিও কল রিসিভ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।